আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন যেটা বলছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 1025 এবং গুণফল হচ্ছে 25625 হলে সংখ্যা দুটির গসাগু কত? তো যেটা ফর্মুলা হচ্ছে, যা আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের এইসব রকমের কোশ্চেন করতে অনেক সুবিধা হবে। তো যেটা ফর্মুলা হচ্ছে, সংখ্যা দুটির গুণফল বা সংখ্যা দুটির লসাগুর এখানে একটু বানানটা ভুল হয়েছে, কিন্তু স হবে, এটা লসাগু ইন্টু গসাগু ইকুয়াল হচ্ছে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু আমরা পেয়েছি, যেটা হচ্ছে 1025 ইন্টু গসাগু এক্স ধরে নিলাম, এবং এটা হচ্ছে, আর সংখ্যা দুটোর গুণফল যেটা এখানে পেয়েছি 25625, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 25625 ডিভাইডেড 1025। দেখো আমরা প্রথমে ছোট করে নেব এটাকে। 5 দিয়ে যদি কাটা হয়, 5 দিয়ে হচ্ছে এটা তোমার 205, আর এটা হবে 5 হচ্ছে 25, 5 একে 5, 5 দুগুণ 10, 5 25 25, 5125। এটা ডাইরেক্ট দেখো আমরা 25 দিয়ে কেটে নিতে পারবো, তাহলে অ্যান্সার হবে 25। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু, এখানে গসাগু দিয়েছে 21, এবং আগের ভিডিওতে আমরা দেখলাম, আগের যে কোশ্চেনটা ছিল সেটাতে দেখলাম লসাগু আমরা পেয়েছিলাম, এখানে গসাগু দিয়েছে এবং গুণফল হচ্ছে 1575। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? লসাগু বার করার জন্য গুণফল, সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড গসাগু, যেটা আমরা ওই ফর্মুলা থেকে আরও ওইভাবে লিখে আর করবো না, সময়টা বেকার চলে যায় তার জন্য। তো এটা আমরা ডাইরেক্ট পুট করে দেবো 1575 ডিভাইডেড 21, তাহলে এটা হবে 7 দিয়ে দেখো 7 21 কত হয়, 7 21 147, তাহলে 105 থাকছে এবং 5 দিয়ে 75, মানে এটা হবে 75। অ্যান্সার তাহলে হলো 75, লসাগু কত? 75। চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটি সংখ্যার গসাগু 1920, দেখো 3 নম্বর কোশ্চেন।
দুটি সংখ্যার লসাগু হচ্ছে 1920 এবং গসাগু হচ্ছে 16। লসাগু এবং গসাগু আমরা এই কোশ্চেনটাই পেয়ে গেছি বা প্রদত্ত আছে। তাহলে একটি সংখ্যা যদি 28 হয়, 128 হয়, তাহলে অপরটি কত? তাহলে আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা যদি আমরা x ধরে নিলাম একটা এবং অপরটি যদি 128 হয়, তাহলে ইকুয়াল হচ্ছে 1920 ইন্টু হচ্ছে 16। তাহলে x ইকুয়াল 1920 ইন্টু 16 বাই 128। তাহলে এখানে দেখো এটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 8 এবং এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 64। আবার এটা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8 আর 4 16 64। আর এটা 4 দিয়ে 4 4 16 আর এটা হচ্ছে 4 দিয়ে 4 4 16 3 4 12 3 8 4 দিয়ে যদি কাটা হয় এটাকে 4 4 16 তাহলে হচ্ছে 4 8 32 মানে 4 48 480। 4 দিয়ে এটা 1920 কে 480 দিয়ে কাটবে না, 480 না, 3 4 12 মানে 380 হবে। ভুল হচ্ছে কোথাও, মানে এটা ক্যালকুলেশনটা ভুল হচ্ছে। 1920 কে 4 দিয়ে ভাগ করলে 4 4 হবে 16 তার আছে 32 4 8 32 মানে 480 হওয়ার কথা। অপর সংখ্যাটি 480 হওয়ার কথা। সরি, এখানে আমার ক্যালকুলেশনটা পুরোটাই ভুল হয়েছে, কারণ এখানে ভুল করে দিয়েছিলাম, তো নতুন করে ক্যালকুলেশনটা করি। এটা হচ্ছে 1920 ইন্টু হচ্ছে 16 ডিভাইডেড 128। তো এটা যদি আমি কাটি 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 64। ও 2 দিয়ে কাটলে 8 হবে এখানে 8। আবার 2 দিয়ে 4 দুগুণ 8 আর এটা হচ্ছে 32। আবার 2 দিয়ে তারপর হচ্ছে 16 আবার 2 দিয়ে কেটে দিলে হচ্ছে 8 আর এটা 8 দিয়ে কাটলে 1920 কে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16 এবং 4 8 32 240। তাহলে এখানে অ্যান্সার হবে 240। তাহলে অপর সংখ্যাটি হবে 240। চলো নেক্সট কোশ্চেন। তো যে দুটি সংখ্যার অনুপাত, এই দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু যদি 8 হয়, তাহলে লসাগু কত? আমরা এই কোশ্চেনটাকে দুটি ভাগে করতে পারবো। প্রথমে আমরা যদি সংখ্যা দুটি বার করি, তো আমরা জানি যে অনুপাতের সংখ্যা বার করতে গেলে আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে গসাগু দিয়ে অনুপাতের দুটি পদকেই
গুণ করলে সংখ্যা দুটি পাওয়া যাবে। যেরকম 3 × 8 ইকুয়াল একটা সংখ্যা হচ্ছে 3 × 8 = 24, 5 × 8 ইকুয়াল আর একটা সংখ্যা হচ্ছে 40। তাহলে এদের লসাগু বার করা যাবে। 24 এবং 40 এর লসাগু বার করতে হবে। যদি আমরা এই পদ্ধতিতে বার করতে, ভাগ পদ্ধতি, যেরকম 40 24, তো 2 দিয়ে ধরো 12, 20, 2 দিয়ে 6, 10, আর 2 দিয়ে 3, 5, তাহলে 3 × 5 = 15, 15 × 30, 30 × 60, এটা হচ্ছে 120। তাহলে এটা হবে 120। কিন্তু আমরা এইভাবে বার করব না, এটা প্রচুর লেন্দি হয়ে যাবে, লং হয়ে যাবে। তো আমরা গসাগুর সঙ্গে অনুপাতের দুটো পদকে গুণ করে দেব পরস্পরের সঙ্গে। তো এলসিএম ইকুয়াল 8 × 3 × 5 ইকুয়াল হচ্ছে 3 × 5 = 15, 15 × 8 = 120। তাহলে অ্যান্সার হয়ে যাবে 120। চলো নেক্সট কোশ্চেন। বলছে যে দুটি সংখ্যার অনুপাত যদি 16, 13 এবং লসাগু, দুটি সংখ্যার অনুপাত 16, 13 এবং লসাগু যদি 468 হয়, তাহলে গসাগু কত? ওখানে কি দেখলাম আমরা ওই কোশ্চেনটাই, ওখানে গসাগু দিয়ে দিয়েছে, এখানে লসাগু। তাহলে আমরা কি শিখলাম? যে লসাগু ইকুয়াল, তাহলে এখানে তোমার লসাগু হচ্ছে 468। এটা সমান হচ্ছে গসাগু যদি আমি x ধরে নিই, গসাগু ইন্টু 6, মানে অনুপাতের দুটি পদ, তাহলে কি ইকুয়াল হবে লসাগু। তাহলে আমি যদি x ধরে নিলাম গসাগু, তাহলে ইন্টু 6 × 13 ইকুয়াল লসাগু সমান, এটা লসাগু আর এটা সমান। তাহলে x ইকুয়াল 468/6 × 13। 6 দিয়ে দেখো কাটা যাবে, 6 × 7 = 42 এবং 6 × 8 = 48, 6 × 7 = 76, না 78, 6 × 7 = 42 এবং 48 থেকে যাচ্ছে 6 × 8 = 48। এটা 13 দিয়ে দেখো, 6 × 10 = 7, 3 × 6 = 18, 6 দিয়ে কাটবে, তাহলে 78কে 6 দিয়ে কেটে দিলাম 13 দিয়ে, তাহলে 6। তাহলে গসাগু হয়ে যাবে অ্যান্সার 6। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান, তাই একটি সংখ্যা যদি 35 হয়
হলে অপরটি কত হবে? তাহলে লসাগু গসাগু সমান যদি হয় তাহলে যদি সংখ্যা দুটি একই হয়, যদি সংখ্যা দুটি 35,35ই হয়, তবেই সংখ্যা দুটির লসাগু ও গসাগু সমান হবে, তাছাড়া কোনো মতে হবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল 35। চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটি সংখ্যার গসাগু যদি 12 এবং তাদের অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত? গসাগু যদি 12 হয় তাহলে তাদের সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা সংখ্যা দুটি বার করতে গেলে যে গসাগুর সঙ্গে অনুপাতের পদগুলিকে গুণ করে দিলে সংখ্যা পাবো এবং তাকে ইন্টু করে দেব। তাহলে দেখো 12 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে 36, এটা 12 ইন্টু 5 ইকুয়াল হচ্ছে 60। তাহলে 36 এবং 60 গুণ করলে হয়ে যাবে 3×18, মানে এটা হচ্ছে 1800, মানে 30-এর সঙ্গে 60 গুণ করে দিলাম, প্রথমে 1800 হলো এবং 60-এর সাথে এবার 6 গুণ করব, 6×6 36, মানে 360। তাহলে হবে উত্তর হয়ে যাবে 2160, সেটা হচ্ছে 4 নম্বর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নম্বর কোশ্চেন, যদি তিনটে সংখ্যার অনুপাত যদি 2:3:4 এবং তাদের গসাগু যদি 12 হলে সংখ্যা তিনটির গুণফল কত? তাহলে আমরা যদি এভাবে করে নিই যে 12 যেটা আগে করেছিলাম, 12 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে হচ্ছে 12 দুগুণে 24, 24 3 72 এবং 72 4 72 ইন্টু 4 4 7 28, 280 এবং 4 2 8, 288 হওয়ার কথা, কিন্তু এটা হবে না, কারণ এটা ভুল। এভাবে করলে হবে না। যখন 2-এর অধিক থাকবে, 3টে অনুপাত 4টে অনুপাত, তখন দেখো এখানে আমরা 2 এখানে কমন পাচ্ছি, 4-এর ভিতরেও 2 কমন পাচ্ছি, মানে একটা 2 আমাদেরকে এখান থেকে আউট করতে হবে, মানে একটা 2 আমাদেরকে ধরলে হবে না। তার জন্য আমাদেরকে সব সময় দুটোর অধিক যখন অনুপাত থাকবে তখন আমাদেরকে অনুপাতের পদগুলির লসাগু করতে হবে। তো 2, 3, 4-এর যদি আমরা লসাগু বার করি, তাহলে দেখো 2 দিয়ে 2 একে 2, 3 নামলো এবং 2, দেখো একটা 2 গায়েব হয়ে গেল, তাহলে এটার সাথে ইন্টু করে দিলাম, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে হচ্ছে 12 হয়ে গেল লসাগু। এবং আমাদেরকে লসাগুর সঙ্গে তখন এই 12 গসাগুটাকে গুণ করতে হবে, অনুপাতের লসাগুর সঙ্গে 12 গুণ করতে হবে, লসাগু গুণ করতে হবে, তিনটি সংখ্যার গসাগুর সাথে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 12 ইন্টু 12 ইকুয়াল হচ্ছে 144। চলো নেক্সট কোশ্চেন।
বলছে তিনটি সংখ্যার অনুপাত 2, 3, 6 এবং তাদের লসাগু হচ্ছে 54 হলে সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে ওখানে ছিল গসাগু, এখানে হলো আবার এখানে দিয়েছে লসাগু। তাহলে দেখো আমরা যদি গসাগুকে x ধরে নেই তাহলে এই তিনটা পদের লসাগু বার করতে হবে। তাহলে আমরা তিনটি সংখ্যার লসাগু বার করতে পারবো। তাহলে 3, 2, 3 এবং 6 যদি লসাগু বার করি 2 দিয়ে, 2 কে 2, 3, 3, তারপর আবার দেখো 3 দিয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6। তাহলে অনুপাতের পদগুলির লসাগু হচ্ছে 6। তাহলে গসাগুর সঙ্গে যদি 6কে গসাগুর সঙ্গে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? তিনটি সংখ্যার লসাগু পাবো। তাহলে লসাগু হবে 54 ইকুয়াল, এটা সমান হয়ে গেল। তাহলে x ইকুয়াল 54/6, 6 দিয়ে এটাকে করে দাও, 6 দিয়ে। তাহলে দেখো 6, 9, 54, তাহলে 9 অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। তো বলছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। তাহলে যদি তাদের গসাগু যদি x হয়, মনে করে ধরে নিলাম গসাগু ইকুয়াল x, তাহলে লসাগু ইকুয়াল 12x হবে। তাহলে গসাগু ও লসাগুর সমষ্টি যদি 403 হয় তাহলে x প্লাস 12x ইকুয়াল হচ্ছে 403। যদি একটি সংখ্যা 93 হয় তবে অন্যটি কত? তাহলে এখানে আমরা গসাগুটা বার করে নিতে পারবো এর সূত্রের মাধ্যমে। তাহলে দেখো 13x ইকুয়াল হচ্ছে 403, তাহলে x ইকুয়াল 403/13। তাহলে 403কে তোমার তাহলে 403কে যদি 13 দিয়ে ভাগ দিই তাহলে 3 × 39, মানে 31 হবে। 13 তাহলে 31। তাহলে আমরা কি পেলাম? গসাগু পেলাম 31। তাহলে x, তাহলে 31 ইন্টু গসাগু ইন্টু লসাগু হচ্ছে 12, আবার x মানে 31 পেয়েছি ইন্টু 31 ডিভাইডেড সংখ্যাটি, একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব।
দেখো এটা 3 দিয়ে যদি কাটি, 3 × 9, 3 × 3 31, আর রয়েছে 3 × 4 12, তাহলে একটা 31 দিয়ে একটা 31 কেটে দিলাম, তাহলে 3 × 4 12, 124, তাহলে 124, তাহলে এটা হচ্ছে 124 অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু গুণফল 24। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল হচ্ছে 24। তার সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি হবে। দেখো এমন একটা সংখ্যা 24, দুটি সংখ্যার যদি 24, দুটি সংখ্যার গুণফল 24 হচ্ছে দুটি সংখ্যার গুণফল, গসাগু ও লসাগুর গুণফল 24 হচ্ছে, ভুল হচ্ছে এখানে আমার, তো 24 হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল। তাহলে দেখো যদি ভাঙি 24কে, তো 4 × 6 ইকুয়াল হবে 24, এবং 2 × 12 ইকুয়াল হবে 24, এটা হবে। তো এটা হবে লসাগু, হলো এটা গসাগু, নাহলে এটা হবে লসাগু, এটা হবে গসাগু, গুণফল এটাই কোশ্চেনে বলতে চাইছে। বলছে কিন্তু সংখ্যা দুটির বিয়োগফল 2। তো বিয়োগফল দেখো সংখ্যা দুটির বিয়োগফল কি হচ্ছে 2, 4 এবং 6 এর মধ্যে পাওয়া যাচ্ছে, তাহলে বড় সংখ্যাটি 6 হবেই। বুঝতে পারা গেল তাহলে এটার অ্যান্সার হবে 6। চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো 12 নম্বর কোশ্চেন। 77, 99 এবং x এর গসাগু, এটা হচ্ছে তিনটি সংখ্যা, এর গসাগু ও লসাগু যথাক্রমে 11 এবং 3465। তাহলে x এর ক্ষুদ্রতম মান কত? তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে গসাগু হচ্ছে 11, তাহলে আমরা লিখতে পারি যে 77 সংখ্যা তিনটি হচ্ছে 77, 99, 11 x, এটা লিখতে পারি, যেতে আমরা তিনটা সংখ্যা, কারণ সবের মধ্যেই 11 থাকবে, তিনটা সংখ্যাতে 11 থাকবে, কারণ 11টা হচ্ছে গসাগু। তাহলে এই সংখ্যার তিনটি লসাগু বার করতে হবে। তো লসাগু যদি বার করি, তাহলে আমরা তাহলে এই সংখ্যার এই লসাগুটা পাবো। এই তিনটি সংখ্যার যদি লসাগু বার করি, তাহলে এটার সঙ্গে ইকুয়াল করে সমান করে অ্যান্সারটা বার করতে পারবো। তাহলে 77, 99, 11 x এর লসাগুটা বার করি। 11 দিয়ে দেখো 77, 7 এবং 77, 99, 11 দিয়ে x, তার এর লসাগু হচ্ছে 11 × 7 × 9 × x ইকুয়াল 3465। মানে এটা ধরো সহজভাবে বোঝার অর্থে এত ভেঙে করাচ্ছি আমি।
তাহলে x ইকুয়াল 3065 না 3465 বাই 11 ইন্টু 7 ইন্টু 9। তাহলে দেখো এটা কাটাকাটি করতে হবে। তাহলে দেখো 11 দিয়ে যদি কাটি 3 11 33, 11 এবং 5 11 55। তারপর 7 দিয়ে কাটলে হবে 4 7 28, 5 7 35 এবং 9 দিয়ে 5 9 45। তাহলে আমরা x এর মান কত পেলাম? 5। তাহলে x এর মান যদি 5, এটা 5 পেলাম, তাহলে 11 ইন্টু 5 ইকুয়াল হচ্ছে 55। তাহলে এই সংখ্যাটির মান হচ্ছে 55, ক্ষুদ্রতম মান 55। অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলছে 28 এবং 42 এর লসাগু ও গসাগু ওর অনুপাতটা বার করতে বলছে। অনুপাত হলো তা 28 এবং 42 এর প্রথমে আমরা গসাগু এবং লসাগুটা বার করে নেব। দেখো এখানে 28 এবং 42 সেই যদি লসাগু বার করি, 2 দিয়ে 14 দুগুণা 28, 21 দুগুণা 42, আর 7 দিয়ে 7 2 14, 3 7 21। তাহলে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, তো এটা দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা দিয়ে এগুলো দুটোকেই যাচ্ছে, মানে HCF ইকুয়াল হবে 2 ইন্টু 7 ইকুয়াল হবে 14, আর LCM ইকুয়াল হবে 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে 14, 14 28, 3 14 42। তাহলে আমরা লসাগু ভুল হলো এখানে। 28 দিনে হচ্ছে তোমার 42 হবে না, 28 দিনে 84। তাহলে 28 দিনে 84 হবে এটা। আঠাশ দিনে 84। কারণ লসাগু এবং গসাগু বার করে নিলাম, তাহলে 14:84 ইকুয়াল হবে  এখানে আমি ভুল করে দিয়েছি, এটা হবে লসাগু আগে হবে, লসাগু 84:14। দেখো 6 দিয়ে হচ্ছে 6 14 84 এবং 14 কে 14, 6:1, 6:1।
অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 680 এবং তাদের লসাগু ও গসাগু এর লসাগু মানে লসাগু গসাগু এর 84 গুণ। যদি একটি সংখ্যা এত হয় তো অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা যদি 56 হয় তো অপর সংখ্যাটি, এরকম একটা আগে কোশ্চেন করলাম। তাহলে দেখো, যদি আমি গসাগু x ধরি তাহলে লসাগু হবে হবে 84x, এটাই কোশ্চেনে বলতে চাইছে। তাহলে এদের সমষ্টি গসাগু ও লসাগুর সমষ্টি 680, তাহলে x প্লাস গসাগু এবং লসাগুর সমষ্টি হচ্ছে 680। তাহলে আমরা এখান থেকে লসাগুটা বার করে নিতে পারবো, গসাগুটা বার করতে পারবো এবং গসাগু এবং লসাগু দুটোই এই সমীকরণটার সমাধান করলে বার করতে পারবো। যেরকম হচ্ছে x ইকুয়াল 85x ইকুয়াল হচ্ছে 680, তাই x ইকুয়াল 680/85। দেখো 5 দিয়ে যদি কাটি, 5 × 5 3 × 5 = 15, না 5 × 7 = 35, 17 হবে, 5 × 17 = 85 এবং 5 × 5 3 × 5 = 15, 5 × 6 = 30, 136। 17 দিয়ে যদি 136কে ভাঙা যায়, তাহলে 17 দিয়ে তোমার 8 দিয়ে দেখো, 8 × 10 = 80 এবং 7 × 8 = 56, তাহলে 8 দিয়ে কেটে যাবে 136। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 136। তাহলে গসাগু হচ্ছে 8, তাহলে গসাগু হলো 8 ইন্টু লসাগু হচ্ছে 84 ইন্টু 8, তাহলে গসাগু 8 এবং লসাগু হচ্ছে 84 ইন্টু 8। তাহলে আমরা যে আগের পদ্ধতি দেখেছিলাম যে ডিভাইডেড একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে দিলেই, গুণফলটিকে ভাগ করে দিলেই আমরা অপর একটা সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথমে ধরো 2 দিয়ে যেহেতু কাটি, 4 × 2 = 8, 28 × 2 = 56, আবার ধরো 2 দিয়ে 2 × 2 = 4, 14 × 2 = 28, 7 দিয়ে 7 × 2 = 14, কেটে গেল 7 × 8 = 56 আর 7 × 12 = 84, 7 × 10 = 14, 7 × 12 = 84, তাহলে 12 ইন্টু, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 12 ইন্টু 8 ইকুয়াল 80 আর 2 × 16 ইকুয়াল হচ্ছে 96। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 96 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার
দেখো দুটি সংখ্যার যোগফল হচ্ছে 40 এবং তাদের গসাগু হচ্ছে 5। তাহলে সম্ভাব্য সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি 40কে ভাঙি এবং যদি 5 তার উভয়েরই গসাগু হয়, তবে আমরা কিভাবে ভাঙতে পারবো 40টাকে? দেখো 5 কিন্তু উভয়ের গসাগু হতে হবে, আর গসাগু মানে তো আমরা জানি। তো যদি 40কে আমরা ধরো 10 প্লাস 30 ইকুয়াল 40 করতে পারবো, তাহলে আমরা দেখবো 5 কি উভয়েরই গসাগু? দশ 30, দেখো 2 দিয়ে দিলে 5, 6, আবার 15, 30, আবার 2 দিয়ে দিলে 5 দিয়ে দিলে 5 একে 5, 3 5 15। দেখো এর গসাগু হচ্ছে 10 হয়ে যাচ্ছে, মানে এটা তো এই জোড়টা তো হবেই না, এই জোড়টা হবেই না, ক্যান্সেল। তো আমরা যদি এভাবে ভাঙি, দেখো 5 প্লাস 35 ইকুয়াল 40, তাহলে এর গসাগু হচ্ছে 5। দেখো এটা একটা হবে জোড়, আর একটা এভাবে ভাঙা যাবে 15 প্লাস 25 ইকুয়াল হচ্ছে 40, এটারও গসাগু 5ই হবে। দেখো বার করে নিই একবার, 5 25, দেখো 5 দিয়ে যাবে, 3 5 15, 5 5 25, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না 5 ছাড়া, বড় সংখ্যা। তাহলে এটা দুটো জোড় হবে, একটা হবে এটা 3 5 35, একটা আর একটা হচ্ছে 15 25। বুঝে গেল? তবে তাহলে চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটি সংখ্যার যোগফল 528 এবং তাদের গসাগু হচ্ছে 33, তাহলে সম্ভাব্য কতটি জোড় সংখ্যা পাওয়া যাবে? দেখো আগের অঙ্কর মতন সেম, খালি এখানে সংখ্যাটা একটু বেশি বড় দিয়ে দিয়েছে। তাহলে দেখো সংখ্যা দুটি যদি তোমার XY হয়, সংখ্যা দুটি আমরা ধরে নিতে পারবো 33x ও 33y, কারণ গসাগুটা প্রত্যেক সংখ্যার মধ্যেই থাকবে, x সংখ্যার মধ্যেও থাকবে 33x এর এবং 33y এর মধ্যেও থাকবে। তাহলে 33x প্লাস 33y ইকুয়াল 528, এটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো এখানে আমরা 33 কমন নিতে পারবো, 33 কমন নিলে x প্লাস y থাকবে, তাহলে 528, তাহলে x প্লাস y ইকুয়াল 528 বাই 33। তাহলে এটাকে কাটাকাটি করে ছোট করে নাও। দেখো
33 16 দিয়ে কেটে যাবে, 33 16 528। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 16। তাহলে যদি x প্লাস ওয়াই ইকুয়াল 16 হয়, তবে এই 16 সংখ্যাটাকে x এবং y এর যোগফল, তাহলে 16 সংখ্যাটিকে এমনভাবে ভাঙতে হবে যাতে পরস্পর মৌলিক হয়। মৌলিক মানে তো আমরা জানি যে পরস্পর জোড় সংখ্যা, যা এক বা সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তো দেখো, যদি এটাকে আমরা ভাঙি 16টাকে, তো দেখো 1,15 এটা একটা হবে। 2 নম্বর হচ্ছে 13,3 এটা হবে, বা 3,13 3,13। আর একটা ধরো 5,11। আর একটা হচ্ছে 7,9। দেখো, আর মৌলিকভাবে ভাঙা যাবে না, কারণ এরা পরস্পর মৌলিক। 1 আর 15, এক এই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 3, 13 এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 5, 11 এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে দেখো, এগুলোকে গুণ করলে এগুলোর সঙ্গে, কারণ দেখো x হচ্ছে 1 এবং y হচ্ছে 15, তো তাহলে এর সঙ্গে যদি আমরা 33-এর গুণ করে দিই, 33-এর গুণ x এর সঙ্গে, তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাব। তাহলে 33 × 1 ইকুয়াল হচ্ছে 33, আর 33 × y ইকুয়াল হচ্ছে তোমার 33 10 হচ্ছে তোমার 330, এবং 33 30 5 হচ্ছে 150, এবং 3 পাচ্ছে 15। তাহলে এটা যোগ করে 5, তাহলে এটা হচ্ছে 6 3 9 495। 495। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম 33, এবং আর একটা সংখ্যা হচ্ছে 495। দেখো, এটাকে যদি যোগ করা হয় তাহলে 528 হবে। 528 হবে। তাহলে এরকমভাবে প্রত্যেক সংখ্যাতে যদি পুট করা হয় প্রত্যেক জোড়গুলোনে, তাহলে একই যোগফল 588 হবে। তো সব আমরা পড়বো না, তো তারপরেরটা দেখে নিই, করে নিই। 5 এবং 11-এর সঙ্গে পুট করে নিই। তাহলে 5 × 33 হচ্ছে তোমার 30 পাচ্ছে 150, এবং 3 পাচ্ছে 15, 165। আর একটা হচ্ছে 33 11 হচ্ছে 330, আর এদিকে হচ্ছে 33 363। তাহলে 363, দেখো 363 যোগ করে দিলে 588 হবে। এই যে 120 28, ঠিক আছে, 528, কারণ যোগফল, এই দুটি যোগফল 528 হবে। তাই এরকমভাবে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে 528 হবে যোগফল, 528 হতে হবে। তাহলে আমরা এটা একটা জোড় পেলাম, এটা একটা জোড় পেলাম, এটা একটা, তিনটে, এটা নিয়ে চারটে জোড় পেলাম। তাহলে অ্যান্সার হবে 4। চলো নেক্সট কোশ্চেন।
তাহলে দেখো এখানে ওটার মতনই অঙ্ক, কিন্তু এখানে গুণফল দিয়ে দিয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি সেভেন এক্স, সংখ্যা দুটি 7x এবং 7y, কারণ গসাগু একটা এমন একটা সংখ্যা যেটা দুটি সংখ্যার মধ্যেই থাকবে। আমরা অ্যাকচুয়ালি সংখ্যা তো জানি না, আমরা সে ধরে নিলাম 7x এবং 7y। তাহলে 7x ইন্টু 7y ইকুয়াল হচ্ছে 528। তাহলে দেখো এটাকে আমরা বাই করে নেব, 528 না 588, 28 বলছি, 588 ডিভাইডেড 7x ইন্টু 7y। তাহলে 7 দিয়ে যদি এটা কাটা হয় 35, 7 8 56, আর থাকছে 28, 4 7 28, 84 দিয়ে কাটলো। আবার এটাকে 7 দিয়ে যদি কাটা হয় 7 12 84। তাহলে আমাদের x ইন্টু ওয়াই, তাহলে এখানে x থাকলো, এখানে y থাকলো, তাহলে x ইন্টু ওয়াই ইকুয়াল হচ্ছে 12। তো এই 12 সংখ্যাটিকে এমনভাবে আমাদেরকে ভাঙতে হবে যাতে পরস্পর মৌলিক হয়। তাহলে 1 ইন্টু 12 এটা হবে একটা, আর হচ্ছে দেখো গুণ যদি করা যায় তো আর হবে না, 2 ইন্টু যদি 6 করি, 2 ইন্টু 6 মানে পরস্পর মৌলিক হয় না, কারণ 2 দিয়ে দুটোকে ভাগ যাবে, তাহলে এটা হবে না। তাহলে 3 ইন্টু 4 এটা হবে, তাছাড়া আর হয় না, তো দুটো জোড় পাওয়া যাবে। তো দুটো জোড় পুট করে দেখো এদের গুণফল, দুটো গুণফল যোগ করলেই 588 হবে। আর দুটো করে গুণফল করলে 588 হবে। তাহলে একটা হচ্ছে 7 ইন্টু 84 ইকুয়াল হচ্ছে 588, আর এটা হচ্ছে 21 একটা সংখ্যা, ইন্টু হচ্ছে 448 ইকুয়াল হচ্ছে 588, এটা হবে। তাহলে এখানে 48 হবে না, এখানে ভুল করে দিয়েছি আমি, মানে এখানে 4টাকে 7 দিয়ে গুণ করতে হবে, মানে 28 হবে, 4 7 28, তাহলে হবে এটা 588। তাহলে বোঝা গেল। তাহলে দেখো পরের কোশ্চেন, বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 90, সম্ভবত কত সংখ্যাটি কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল হচ্ছে গসাগু ইন্টু লসাগু।
তাহলে গসাগু ইন্টু লসাগু ইকুয়াল হচ্ছে সংখ্যা দুটির গুণফল। আর এখানে আমরা সংখ্যা যদি ধরে নিতে পারি, ধরো সংখ্যা দুটি 5x সংখ্যা দুটি ধরো 5x হবে আর একটা ধরে নিলাম 5y, এটা হতে পারে 5x আর 5y ধরে নিলাম। তাহলে 5x ইন্টু 5y ইকুয়াল হচ্ছে 5 ইন্টু 9, 90। এটা আমরা করতে পারবো কারণ সংখ্যা দুটির গুণফল ইকুয়াল হচ্ছে গসাগু ইন্টু লসাগু। তাহলে আমরা এখানে গসাগু এবং লসাগু ইন্টু করে নিলাম। তাহলে x ইন্টু y ইকুয়াল 5x, এটা ভুল হয়ে গেল, তাহলে হচ্ছে 5 ইন্টু 90 বাই 5 ইন্টু 5, 5 দিয়ে এটাকে কেটে ধরো, আর এটা হবে 18, 5 দিয়ে 5 18 90। তাহলে আমরা x ইন্টু y ইকুয়াল হচ্ছে পেলাম 18। তাহলে এই 18 সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে পরস্পর মৌলিক হয়। তাহলে দেখো 18, তাহলে 18 হবে তোমার 1 ইকুয়াল 1 ইন্টু 18 ইকুয়াল হচ্ছে 18 হবে 1 ইন্টু 18 ইকুয়াল 18। আর একটা হবে তোমার 2 ইন্টু 9, মানে দুটো জোর পাবো, তাহলে 18 হয়ে যাবে। এবার তুমি এটা পুট করতে পারো, ধরো 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 9, তাহলে দেখো এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 18, তাহলে একই রকম চলে আসছে। তাহলে ইকুয়াল হচ্ছে এই দুটো ইন্টু করে দিলে গসাগু এবং লসাগুর গুণফল চলে আসবে। তাহলে হচ্ছে 5 9 45 হবে, এটা মানে হচ্ছে 450। তাহলে এবার গসাগু এবং লসাগুর গুণফল দেখো 45 ইকুয়াল হচ্ছে 450। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে